অদ্ভুত গল্প। এখানে ঘটনা নয়, অদ্ভুত গল্প শোনানো হয়। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। তো অবশ্যই বলবেন অদ্ভুত গল্প আপনারা সবাই কেমন এনজয় করছেন। আমি মনে করি আপনারা অনেক ভালো এনজয় উপভোগ করছেন অদ্ভুত গল্পে। তো যাই হোক, আমরা দেখতে দেখতে 15 নম্বর এপিসোডে চলে আসলাম। চলুন তাহলে আমরা আজকে 15 নম্বর এপিসোডটা খুব খেয়াল করে শুনে আসি। আমি আগে থেকেই বলবো, কানে হেডফোন দিয়ে একা একা নিরিবিলি শুনবেন, অনেক মজা পাবেন। আর যারা ফ্যামিলি নিয়ে শুনতে চান তারাও শুনতে পারেন, নো প্রবলেম। তো চলুন আজকের এপিসোডটা শুরু করা যাক। লেটস গো। আমার নানু বাড়ির গল্প বলবো। তো যাই হোক, আগে চলুন বাড়ির বর্ণনাটা দিই। আমাদের বাড়ি মেইন রোড থেকে মেন রোড থেকে 1-1.5 সেকেন্ডের রাস্তা, তার মানে পাশেই একদম। রাস্তাটা মাটির ছিল। বাড়ি যাওয়ার পথে রাস্তায় দুই ধারে দুটি পুকুর পড়ে যায়। একটি ভালো, অন্যটি আবার খারাপ। খারাপ পুকুরটার পাশে ছিল ঘন জঙ্গল, তার মাঝে ছিল একটা বড় আম গাছ। সেই আম গাছটা দেখে মাঝে মাঝে আমি ভয় পাইতাম। ঘটনার আগের দিন গাছটা না কেটে ফেলা হয়েছিল। তো এবারের ঘটনা সেই কাটা আম গাছকে ঘিরে হবে। একদিন আমার কাকা রাত 10টার দিকে বাড়ি ফিরছিল। পুকুর পাড়ে আসতেই চোখ পড়ল জঙ্গলের দিকে। কাকা অবাক হয়ে তাকিয়ে রইল সেই দিকে। দেখলো তার চাচি গাছের গোড়ালির ওপর বসে বসে কাঁদছে। সে তার চাচিকে কিছু বলল না। রেগে মেগে আগুন হয়ে বাড়িতে গিয়ে দেখে চাচাতো ভাইকে বকা দেওয়া শুরু করলো। বলল, তোমার মা এত রাতে জঙ্গলের ভিতর বসে কাঁদে, আর তুমি ঘরে শুয়ে শুয়ে ঠাট্টা করো, ঘরের শুয়ে শুয়ে মজা নাও। ছি! এই বলে তার ছেলেকে বকা দিচ্ছে। ছেলে হয়ে মাকে এত কষ্ট দাও কি করে তুমি? তোমার একটু লজ্জা করে না? দেখো না তুমি অন্য ছেলেরা মাকে কত ভালোবাসে, আর তুমি ভালোবাসতে পারো না? ছি! লজ্জা হওয়া উচিত তোমার। তখন তার চাচাতো ভাই বলল, তুই এসব কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? সত্যি করে বলতো, তোর কি সত্যি মাথা খারাপ হয়েছে? তখন নৈতি বলতেছে, এই তুই একদম ফালতু কথা বলবি না। কাকাকে ডেকে নিয়ে ওই তো আমার আম্মা ঘরেই ঘুমাচ্ছে। এটা কাকা দেখে সত্যি অবাক হয়ে গেল, প্রচণ্ড ভয় পেল। বলল, আমি তাহলে জঙ্গলে কাটা গাছটার ওপরে কাকে দেখলাম? আসলে ওই কাটা গাছটার ওপরে যাকে দেখেছিল সে আসলে ভূত। তো যাই হোক, এটাই দেখেছিল। তো আস্তে আস্তে সেখানকার একটা ভয়ে পরিণত হয়ে যায়। কেউ ওই জায়গায় যাইতে চায় না, সেখান থেকে ভয় পায় খুব। তো লাস্টে ওই কাটা গাছটা কেটে ফেলা হয়। আপনারা সবাই জানেন ওই ঘটনার পরই ওই কাটা গাছটা কেটে ফেলানো হয়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ঘটনাটা এই পর্যন্ত ছিল। আরেকটা কথা বলি আপনাদেরকে। আসলে আজকের ঘটনাটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ আমার আজকে খুব কষ্টই লাগছে। যাই হোক, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর যাই হোক, অদ্ভুত গল্পের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন এখন সবাই। বাই বাই।